এই উকিল, তুই তো বহু মেধাবী, একটা আইডিয়া কর দেখি। মুই রাইতের বেলা তোর টোহাই কির ভিন্নে। খবরদার, আপনি কিন্তু আমার সামনে আসবেন না, দূরে থাকেন, দূরে থাকেন। আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার জামিনে ছুটাই লয়েছি। আপনি কিন্তু এখন জামিনে আছেন। আমি যদি চাই আপনারা আবার আমি কাম ব্যাক করাইয়া মামলা একদম জেলে ঢুকাই দিব। এই সময় আর সুযোগ মুই তোরে দিমু না। তোর কি মাথা খারাপ হইছে বেড়া? আরে বেড়া, একখান ভালো মানুষও যদি রাইতের বেলা তার শত্রুরে জায়গা মতো পায়, তাও তারে সাইজ হইয়া দেয়। আর মুই একখান সন্ত্রাসী, মুই মোর শত্রুরে হাতের নাগালে পাইছি। এবার তুই চিন্তা হইটা দেখ, মুই এখন তোর কি হরমু? তোরে মুই এখন মাটিতে পুঁততে ভালামু। এই কি বলতে চান? আপনি কি আমার এখন মাইরা ফেলবেন? হ্যাঁ, মোর চেহারা দীক্ষা, মোর বডি ল্যাঙ্গুয়েজ দীক্ষা তোর কি মনে হয় মুই তোর আদর হরবার লিগা এই রাইতের বেলা এখানে দাঁড়িয়ে আছি? হে হালার পালা, তুই মোর অপমান হইয়া কথা কইছস। এই মুই মায়ের পর্যন্ত সহ্য হতে পারি, কিন্তু অপমান সহ্য হতে পারি না, গিয়ে আমার ছোটবেলার অভ্যাস। হন, এক খুনের সাজাও যেমন ফাঁসি, 100 খুনের সাজাও তেমন ফাঁসি। তুই বুঝছস না মুই কিরফিন নেই কথা তোরে বলতে আসছি। আজকে মই তোর এখানে মার্ডার হইলে তারপরে যাম। তাই তোর হাতে মোরা ধরা। এই মুহূর্তে মুই অনেক কিছু করতে চাইলেও করতে পারতেছি না, কারণ তোরে মোরে এখন মুগল লাগবে। এই কারণে মুই তোরে মাপ হইলে দিতে পারি, কিন্তু এখন শর্ত আছে। শর্ত রইল, আইজ গতন তুই মোরে সম্মান হইটা কথা কবি, আর মুইও তোরে সম্মান হইটা কথা কবি, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করব না। আপনি যা বলবেন ঠিক তাই করব। মোর লগে যে আপনি খারাপ ব্যবহার করছেন, এর ফিরনে আপনি আমার কাছে সরি বলবেন। সরি। এই মিয়া, হাত দেটা সরি কন। সরি। আবার কন সরি। যান মাপ হইতে দিলাম। তাহলে একটা ফালতু লোক, আপনি একটা ঘুষখোর উকিল, ইয়া বড় বড় কথা কর। হ্যাঁ, তাহার বিনিময়ে আপনি রাত্রে দিন, দিন রে রাত, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, খুনিরে নির্দোষ আর দোষীরে খুনি বানাইয়া দেন। ইয়ে কি ভালো মানুষের কাম? এই আপনার মতো লোকের কি অহংকার মানায় মিয়া? হাজির যান কোনানকার। যাক, মুই যে এখানে আইসি, মোর বাগনি ফোন দেছে, কিরফিনে আইসি, এখন ইয়া শুনেন। আঙ্কেল, দুঃখিত, আমি আসলে এই মুহূর্তে অনেক মর্মাহত পরিস্থিতির মধ্যে আছি। আপনি এর আগেও আমাকে ভাবতে আইছিলেন, সেকালে আমার দ্বারা যতদূর সম্ভব হয়েছে আমি কিন্তু আপনার উপকার করছি। এই ফির আসলে সম্ভব না। কি বলবো, আমার কপালটা কত খারাপ, চিন্তা করেন। সামনে আমার মায়ের খুনির বাপ বসে আছে। মা, আমি তোমার সব কথাই বুঝতে পারছি, তোমার কষ্টটাকে আমি ফিল করতে পারছি, কিন্তু তুমি তো জানো যে আমার মেয়ে প্রকৃত অপরাধী না। হাবু আমার সহজ সরল মেয়েটাকে ফাঁসিয়েছে। আমিও তো সেটাই বলি, আমরা সহজ সরল মাইয়াটাকে ফাঁসাই দেওয়া হয়েছে। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ আমিও তো মাহারা হয়েছি।
এতিম হয়ে গেছি। এখন আসলে মায়ের জায়গাটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যায় কিনা আমি জানি না। মা, আমি জানি যে তোমার কষ্ট দুঃখ মা আমি কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। মা, আমার একমাত্র সন্তান, তোমার উপরেই সব কিছু নির্ভর করছে। মা, তুমি তুমি মামলাটা তুলে নাও, প্রয়োজনে তোমার যা লাগবে আমি তাই দেব। তুমি যদি চাও ঢাকায় আমি তোমার নামে বাড়ি লিখে দেব, তোমাকে আমি ফ্যাক্টরির অংশীদার করব, আর এটাও যদি পছন্দ না হয় আমি তোমার নামে লন্ডনে একটা বাড়ি করে দেব, আর যদি সেটাও পছন্দ না হয় কানাডায় আমি তোমার নামে বাড়ি কিনে দেব। তারপরে মা প্লিজ তুমি আমার মাটাকে মুক্তি দাও, আমার একমাত্র মেয়ে। আঙ্কেল আপনি এগুলো কি বলেন? মানে আমার মা মরিয়ে গেছে, আমার মাকে খুন করা হয়েছে আঙ্কেল। এখন আপনি বলতে আছেন আপনি আমাকে ফেলার দেবেন, লন্ডনে ব্যবসা করিয়ে দেবেন, ফ্যাক্টরি দেবেন, টাকা দেবেন, মারে বিচ্ছে এগুলা নিমু একই সম্ভব বলেন? না, পারে না। আমার যদি সাধ্য থাকতো বিশ্বাস করো আমি তোমার কাছে তোমার মাকে ফিরিয়ে দিতাম, কিন্তু এটা তো আমার সাধ্যের বাইরে। মা, মার্জান আমার একমাত্র সন্তান, এছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। তুমি যদি বলো মার্জানের হত্যার প্রতিশোধ আমাকে দিয়ে দিবে, আমাকে তুমি মেরে ফেলবে, আমি রাজি। তুমি আমাকে মেরে ফেলো, আমার রক্ত দিয়ে তুমি গোসল করো, আমার উপরে প্রতিশোধ নাও, তারপরে আমার মেয়েটাকে মুক্ত করে দাও মা। ম্যাজিস্ট্রেট আইয়া আইজগা বুবুর লাশ কবরতে তুইলা পোস্টমর্টম হইলে আবার লাশ ফেরত দেওয়া গেছে। মোরা বুবুর লাশ আবার কবরও দিয়ে ফেলছি। এসব আমি জানি। পোস্টমর্টেম রিপোর্ট যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত কোনো শুনানি হবে না, আর যেদিন পোস্টমর্টেম রিপোর্ট আসবে সেদিন শুনানি হবে। আর কিছু বলার আছে? উকিল সাহেব, যত টাকা লাগে পোস্টমর্টেমের রিপোর্ট মগ পক্ষে আনতে হইবে। আচ্ছা, টাকা দিয়া পোস্টমর্টেম রিপোর্ট কেন আনতে হবে? চেয়ারম্যানকে হাবুর বউ যে গলা টিপা মারছে সেটা তো চেয়ারম্যানের বডিগার্ড মেয়েটা দেখছে। এইখানে একটু সমস্যা হইছে। ও মিথ্যা কথা বলছে, বানোয়াট। এর ফিরনেই তো বলতাছি টাকা যা লাগে মোরা দিমু, পোস্টমর্টেম রিপোর্ট মগ পক্ষে আনতে হইবে। বানায় বলছে মানে? বানাইয়া বলছে মানে হইল হাবুর বউরে ফাঁসানোর লিগা ও মিথ্যা কথা বানায় বলছে। ক্লিয়ার? ও মাই গড, এসব কি বলছেন? তাহলে এতদিনে আমার কাছে এই সত্য ঘটনাটা গোপন করতেন কেন? আমি আপনাদের কতবার বলছি সত্য কখনো আমার কাছে গোপন করবেন না। উকিল আর ডাক্তারের কাছে কখনো সত্য গোপন করতে নাই। এই যে আপনারা সত্য গোপন করছেন, কি কাজটা করছেন আপনারা? জিটা কেসটারে আপনারা হারায় দিলেন। হ্যাঁ, আমি তো ভাবছি নিশ্চিত আমাদের জয় হবে। আমি তো ভাবছি সত্যি সত্যি চেয়ারম্যানকে হাবুর বউ গলা টিপা মেরে ফেলাইছে। এখন তো জানলে যে মোর বুবুরে হাবুর বউ মারে নাই, মোর বুবু আসলে হার্ট অ্যাটাক করে মরে গেছে, বুঝতে পারছেন? আর মাত্র পোস্টমর্টেম হয়েছে, এখনো রিপোর্ট হয় নাই। আর এই পোস্টমর্টেমের মধ্যে এইটারে হত্যাকাণ্ড হিসেবে কিভাবে লেখাইবেন এই আপনার দায়িত্ব। এ তো মেলা টাকার ব্যাপার। মেলা টাকার ব্যাপার মানে? এই মিয়া, কি কন এসব ফালতু কথা? হ্যাঁ, চেয়ারম্যান বাড়ির থেকে আপনি কম টাকা হাতাইয়া লইছেন, এখন আবার টাকার কথা কন? হাতায় নিছে মানে? আমি তো আমার পারিশ্রমিক নিছি। আরে ওই একই কথা বেড়া। এই মুই যখন পিস্তল ঠেহাইয়া মাইনসার তোন টেহালই তো কি মোর পরিশ্রম হতে হয় না? এমনি এমনি দিয়া দেয়। ওই আরে মুই পারিশ্রমিক দইটা লই। আরে যে সাদা বাজরা সাদা তোলে, কত সুন্দর করে পত্রিকার মধ্যে লেখে সাদা তোলে সাদা তোলে,
আরে সাদাবাজরা কি কষ্ট হইটার সাদা তোলে না? তাকে কষ্ট হয় না, শুধু কষ্ট হয় তাই না, ওইখানে জানে রিস্কও থাকে। যে কামে জানে রিস্ক থাকে এই হইলে 1 নাম্বার হালাল টাহা। যারা জানে রিস্ক লয়া কাম করে, এই যে মোরা যে ঠ্যাক ফ্যাক দেয় মানুষের থেকে জোর করে টাহা লই, মোগরে চান্সে বাটে পাইলে মানুষ পিড়িয়ে মাইরিয়ে ফেলাবে। তোমরা তো উকিল, তোমরা তো আইনের মাইর পাশ দেয়া ঠিকই বাইরিয়া যাইবা, তোমাকে কোনো সমস্যা নাই, মোগো অনেক সমস্যা। এর লেগা মোগো টাকা হইলে কষ্টের টাহা, আর এই হইলে এক নাম্বারের হালাল টাহা হইলে আমি মনে করি, বুঝছো? যাক, টাকা পয়সা হলে তোমার চিন্তা করতে হইবে না, টাকা পয়সার ব্যবস্থা হইবে। বাগনি মনে কইয়া দেছে, টাকা লইয়া কোনো চিন্তা তোমার করতে হবে না। কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্টে যে কোনো মূল্যে ইয়া হত্যাকাণ্ড হিসাবে রিপোর্ট আইতে হইবে, ইয়ার দায়িত্ব তোমার, নইলে কিন্তু তোমার পোস্টমর্টেম মুই কইটা হালামু, বুঝছো? আর এই খবরটাই মোর বাগনি তোমার কাছে মোরে বলতে পাঠাইছে। তুমি ইয়া খবর পাইছো? হ্যাঁ পাইছি। সে ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেন, মুই এখন গেলাম। ঠিক আছে। ঠিক আছে মানে আবার ফাউল শুরু হচ্ছে? এই মিয়া, সালাম দেবে কেডায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে যেন আর ভুল না হয়। না না না, বলবো না। তিন কোটি টাকা দাবি করুন, 2 কোটি টাকার নিচে কোনো কাজ করুন। মানুষের জীবনে চান্স বারবার আসে না, এইবার চান্স আইছে, বুদ্ধিমান গো কাজ হইছে চান্স নেওয়া। আঙ্কেল, আপনি এত ইমোশনাল হইয়ে পড়েন না। দেখেন, আমি বুঝি আসলে কাছের মানুষ না থাকলে কেমন লাগে। আপনার টানটা বলতে আছি, কিন্তু আঙ্কেল আপনার লেগে তো এই টান আপনার মাইয়ের নাই। আপনার মাইয়ে তো সারাদিন হাবু 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 পাগল হইয়ে থাকে। আপনি যাইয়ে বলেন না একটু হাবুরে, একটা পরীক্ষা নেন, যাইয়ে বলেন আপনার মেয়েকে যে এত ভালোবাসে, আপনার মেয়ের নামে যে জেলটা, এটা আপনার মাইয়ের বাইর করেও নিজে খাটুক। আরে জেল খাটবে কি? তুমি না সাকিবকে জানিয়েছো খুনটা হাবু করেছে, আর আমার মেয়ে সেটা স্বীকারোক্তি করেছে, সেই দোষটা নিজের কাঁধে নিয়েছে। ও আসলে আমার মাথা ঠিক নেই। হয়েছে কি, ওই আম্মু যাওয়ার পর হলে ওই হ্যালুসিনেশন হয় আঙ্কেল। ওই আমিই বলছিলাম, আমি বলছি, কারণ হাবুই খুন করছে। এখন মারজান তো হাবুর প্রেমে অন্ধ আঙ্কেল, একদম অন্ধ, বোঝেন নাই? এখন হাবু বলছে মারজান রে বুঝাইয়া যে তুমি যদি যাও কোনো পথ তো বাইরে হয়েই যাইবে। এখন আমি যদি যাই এই খুনের দায়ে, হেলে সেকেন্ড চেয়ারম্যান আমার ফাঁসিতে ঝুলাইবে। আমি বলছিলাম, ভুলে গেছি, এখন মনে পড়ছে। হয় হয়, ফাঁসাই, আপনার মাইয়াকে ফাঁসাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি তো আমার অফারটা লুফে নিলে না। যে টাকার অফার আমি তোমাকে করলাম, প্রয়োজনে সেই টাকা আমি আদালতে খরচ করব, তবু জামিনে আমার মেয়েকে আমি মুক্ত করে ছাড়বই। প্রয়োজনে বরিশালের সবচেয়ে বড় বড় উকিল আমি জামিনের জন্য আমার মেয়ের পক্ষে দাঁড় করাবো। তারপরও আমি এই অন্যায় মেনে দেব না। আরে দোষী তো হাবু। হাবু সমস্ত কিছু আমার মেয়ের উপরে চাপিয়ে এখন সে রাস্তায় রাস্তায় আনন্দ করছে, ফুর্তি করছে। আমি এটা মেনে নিব না। আমি কোর্টে প্রমাণ করেই ছাড়বো আমার মেয়ে নির্দোষ। সেকেন্ড চেয়ারম্যান, আপনি এটা কি করলেন? এই কামটা কি ঠিক করলেন আপনি? কন্ধেই মানে ওনাকে কি ফিরিয়ে দেওয়াটা ঠিক হইলে বলেন? না না, মানে ঢাকায় এত বাড়ি গাড়ি ফ্যাক্টরি, মানে লন্ডনে বড় বড় ব্যবসা, কোটি কোটি টাকা, কত কি, মানে এই সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হয় না। না না, মনে তুই এখানে মানে যাবো না, কি করবো কি, মানে কি বুঝতে পারলাম না। আরে মাইয়ের মায় মরছে, তুই আইয়ে সান্ত্বনা দিবি, তুই একটু মানে একটু দামাদামি করবি। আমি কোথায় ভাবলাম একটু মার্কেটিং করবো। উনি একতরফা বলে উনি চলিয়ে গেল।
মানে ঢাকায় বাড়ি, লন্ডনে আমার ব্যবসা, এতগুলো কোটি টাকা, আমি বলদের মতো ফিরেই পেলাম। তাছাড়া আমার মায়ের তো আপনারা সবাই জানেন মারজান মারে নাই, মারে তো আর ফিরেই আনতে পারবো না। মরা মারলে গিয়া কতগুলো টাকা আমি আচ্ছাড়া করছে, কি ভুল হলাম না? এই তোরা ব্যাপারটি মিলা বাড়ির ঘর এই যে হাবুর হৌরে যে অপমানটা করছো, কামটা কি ঠিক করছো? এমনি বিপদে পড়ে রয়েছি, এইটা আমার বিপদে রয়েছে, কি করবো হ্যাঁ কুল পাইতে আসি না। তাহলে ক্ষমতাবান মানু হ্যাঁ কি এমনি এমনি সাইরে দেবে, হ্যাঁ তো অ্যাকশন লইবে। মুই এখন বলতেছি না হাঙ্গু এখন কোন দিক সামলাইবে, সেকেন্ড চেয়ারম্যানটা সামলাইবে, কোর্ট কাছারি সামলাইবে, নাকের হৌরে সামলাইবে। হ্যাঁ তো নানা কিসিমের বিপদে তোরা হালাই দিছো। কাকু কাকু মোরা কলো তালু সাহেবের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সে কি করছে? সে এতগুলান মানুষের মধ্যে মগো বাড়তে আইয়া মগো সামনে আমনেরে যেই পিলে অপমান অপদস্থ দিয়ে কথা বলছে, এই ব্যবহারে তো মনে করেন যে একজন পাগলেরও মাথায় রক্ত উঠে যাইবে। আর ওরা তো জুয়ান পোলাপান। বলছি এ তো অনেক বড় হাই লেভেলের শিক্ষিত একজন মানুষ, কিন্তু এর ব্যবহার আচারে তো মনে হয় না যে এটা শিক্ষিত মানুষ। ও যে ব্যবহার করে এটা কোনো ভালো মানুষের ব্যবহার হইতে রে। নগদ টাকা হয়েছে দেখি ওনার এত ভাব না। হ্যাঁ, কিছু মানুষ আছে না চুরি বাটপারি আবার পকেট মারি করে নগদ কিছু টাকা হয়। আমার তো মনে হয় যে হাবুর হৌরে হেইলেনের লোক। এখানে বই কির গপ্প চলে এত? ওদিকে তো কার বিশাল আকারে বাজে গেছে, খবর আছে কোনো? সর্বনাশ হয়ে গেছে, বিশাল বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়ে গেছে? হ্যাঁ কি বিপদের খবর লই যাইছো তুই? ক কোনো অসুবিধা নাই, বিপদ এখন মগ নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। কি বিপদের খবর লই যাইছো? ক পরিষ্কার করি ক, কি হয়েছে? কি হ্যাঁ বিশাল বিপদ। আমি দেখেইলাম কি চেয়ারম্যান বাড়িতে হাবুর হৌরে বাইরে গিয়া হে থানার দিকে যাইতেছে। ইন্নালিল্লাহ, ও কি কও আলমাস ভাই? হাবুর শ্বশুরে গেছে ওই সেকেন্ড চেয়ারম্যান কো বাড়ি? বুঝতে পারছি, দুই শত্রু এক লগে হইছে। মোর পোলার এবার বাঁচাইতে পারবো না, মোর পোলার এবার মাইরিয়া লাইবে, ওরা বাঁচতে দেবে না, মোর পোলারে মাইরিয়া লাইবে। ওই যে কাকু কাকু আপনি এত হতাশ হইতে আছেন কে? আর কি হের এত ডর? আপনি তো কইলেন এখন আর ডরাই না। এর আগেও তো এই যে হাবুর হৌ রাইয়া ওই চেয়ারম্যান বাড়তি উঠছে, হ্যাঁ লগে তালমিল করছে, খাইছে হুইছে, এতে মগো কি ছেড়ছে কি? হ্যাঁ কাঞ্চন ভাই, আমার কথা তো সত্য। এই হাবুর শ্বশুরে সে তো আগে হইতে সেকেন্ড চেয়ারম্যানের এই কাম করতে আছে হাবুর বিরুদ্ধে। এখানে ভয়াবহ কি আছে কাকা? সবই ঠিক আছে, কিন্তু আমার কিন্তু ডর হতে আছে। কি লেগিয়া? কারণ মারজার ভাবির একজন আত্মীয় আছে যে পুলিশের অনেক বড় কর্মকর্তা। এখন দেখা গেছে ইতিমধ্যে কেন এই যে বেটা আমাকে হাবুর হৌরে হে যাই হেরদারি নালিশ টালিশ দিয়েছে, আমাকে নামে অভিযোগ দিয়েছে, আমাকে নামে কেন মামলা হয়েছে, পুলিশ যে কোনো সময় ধরতেই পড়তে পারে। আমার কিন্তু ডরে ধরছে। ওই যে আমরা আলমাস তুই তুই বেটা আছো খালি সবসময় ডর দেখাইতে লিগা। হে মোগলকে যে আচরণটা দেছে সেই তুলনায় মোরা তো অনেক কম করছে। কি রে কাঞ্চন ভাই, আপনি ভাও কথা কইয়েন না দি। পুলিশ যখন আইবে আইয়ে তখন সিনিয়র জুনিয়র কেরা কেয়ার কি হয় হইয়ে শিখবে, আইয়ে পিছন দিয়ে বাড়ি শুরু করে লাল বানাই গেলাইবে। সোজা কথা কই যাই, আমি এই কাউরের মধ্যে নাই, আমার কেউ বলাইবেন তার মধ্যে আমি গেলাম। চলে গেল। হরেন কাঞ্চন ভাই, এই লোক গেছে ভালো হয়েছে, এটা দুনিয়ার ভেজাইলে লোক। আর ই করেন, আমরা আজকে কেউ ওই হাবুকু বাড়িতে যাবো না। আমি আমনে মিলন আমরা সবাই চাচার লাগাইনে থাকবো রাইতে। যদি পুলিশ আয় আইলে আমাকে ধরে লই যাক, এত কোনো আপত্তি নেই। হয় এই এক কাম করি, মোরা তো হলে আজকে রাইতে কাকু বাড়তেই থাকি, পাহারা দেখি। এই কাঞ্চন, মোর মাথা কিরম ঘুরেন দিয়েছে, মুই তো ভাল লাগতেছে না, ওই পড়ে যাইতেছি মনটা কয়। এ কাকু, এই আপনার বয়স হয়েছে, আপনি তো চিন্তা করেন কি লাগিয়া? আন ঘরের মধ্যে আন, আন ঘরের মধ্যে আন, আপনি যাই শুয়ে থাকবেন। আন, কোন সময় কি বাজাই গেলায়? ভাইয়া এখন ওই পোস্টমর্টমের রিপোর্ট পাইতে কতদিন সময় লাগতে পারে? আবু একটু ধৈর্য ধরো, আইন আদালতের বিষয় একটু তো সময় লাগবে। তারপরও তো ওই রিপোর্টটার উপরেই তো সবকিছু নির্ভর করতে আছে। আমার মেয়ে কই? আমার মেয়ে কই? আমার মেয়ে কই? প্লিজ বল, আমার মেয়ে কই? প্লিজ আঙ্কেল, একদম আঙ্কেল শান্তন, এই তুই না বলছিস আমার মেয়েকে সুখে রাখবি? এই তো আর সুখে রাখা, আমার মেয়ে এখন জেলে পচে মরছে আর তুই ঘুরছিস। আঙ্কেল প্লিজ আপনি একটু শান্ত হন।
আপনি এত রাতে এখানে? এই কোথায় থাকবো? হ্যাঁ, আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে জেল হাজতে পচে মরছে, তাহলে আমি কোথায় থাকবো? ওই জানোয়ার বাচ্চা। এই, প্লিজ 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 আঙ্কেল আঙ্কেল চন্দন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি আঙ্কেল। আসলে